আপনার কে বলেছিল যে আন্তর্জাতিক জিয়া বিমানবন্দর এটা পায়? তাদের পর্যন্ত জানানো লেগেছে। কোটি কোটি টাকা খরচ হয়েছে শুধু এই নামটা পাল্টাতে। কি কি হয়েছিল? সে কি দেশের জন্য কাজ করে নাই? আমার তো মনে হয় জিয়াউর রহমানের জীবনে যদি আল্লাহ কিচ্ছু ভালো না লাগে, ওনার কবুল না হয়, তো সৌদি আরবে হাজিজের জন্য আরাফাতের ময়দানে যে কাজটা করে দিয়েছে নিম গাছ লাগিয়ে, এইটার জন্য আল্লাহ ওনারে মাফ করে দেবে। ওই গাছকে এখন আর ওই দেশে মানুষ নিম গাছ বলে না, বলে জিয়া গাছ। কত মানুষ ওই জায়গায় আশ্রয় নেয়, বিশাল তাপ আরাফাতের ময়দানে এই গাছটার কারণে। আমি কি বানিয়ে বলছি? কত মানুষ সেখানে যায়, আশ্রয় নেই। আমি নিজেও ছিলাম। আর আপনি তার নামটা সহ্য করতে পারলেন না, এসে আগে নামটা পাল্টি। এমন মানুষের নাম দিয়েছে, এখন তো পরিবর্তন করবে, আবার আর এক ঝামেলা। এই যে নাম পাল্টিয়ে দেওয়ার হিড়িক, এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত। ওরা খালি নাম পাল্টায়। এই ভারতে এখন শুরু হয়েছে বিভিন্ন মুসলমানদের ঐতিহাসিক নামগুলো। এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম আছে, তার ভেতরে একজন অন্যতম। এখন যিনি দায়িত্বে আছে, এই লোকটা মুসলিমদের বিভিন্ন নাম আজ পাল্টানো আরম্ভ করেছে। হায়দ্রাবাদ একটা জায়গার নাম আছে, সে নামটা পাল্টিয়ে এখন কৃষ্ণবাদ নাকি নাম দেওয়ার চেষ্টায় আছে। কত জায়গার নাম যে মুসলমানদের ঐতিহ্য সংস্কৃতি যেখানে লুকিয়ে আছে, জড়িয়ে আছে, পাল্টিয়ে ওনাদের নাম বসানো লাগবে। কেন? নাম পাল্টানো যাদের অভ্যাস, যারা মানুষের নাম পরিবর্তন করে দেয়। এই যে রাশেদ খান মেনন, এই লোকটা এখন জেলখানায়। এই লোকটা কওমি মাদ্রাসাকে বলেছিল ২০ বৃক্ষ। কথা বলছে না? আল্লামা শফির মতো মানুষ, হাজার হাজার আলেমের উস্তাদ, তারে নাম দিয়েছে তেতুল হুজুর। ঈমান আনার পরে তোমরা কাউকে উলট পালট নামে ডাকবা না। যদি ডাকো, এরপরেও যদি তোমরা তাওবা না করো, ফিরে না আসো, তোমরা কিন্তু জালেম হয়ে মরবা। এই জন্য যারা এই হিড়িক তৈরি করেছিলেন ইহুদি খ্রিস্টানদের মতো, তাদের অবস্থা কিন্তু ভালো না। আমি যে বিষয়টার জন্য পর্যন্ত নিয়ে এসেছিলাম, আনামতা আলাইহিম, হে আল্লাহ আমি পথ চাই, যাদের পুরস্কার দিয়েছ তাদের ১ নম্বরে পুরস্কার পেয়েছে নবীরা। সুতরাং নবীদের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই। কথা বলেন না কেন? ২ নম্বরে সিদ্দিকিন। সিদ্দিক কাকে বলে? হযরতে আবু বকর সিদ্দিক। এই নামটা আল্লাহর নবী তাকে উপাধি দিয়েছিলেন খেলা করার জন্য না, এমন এমন বিশ্বাস তিনি করেছিলেন। বিশ্বনবী শেষ পর্যন্ত বললেন, তুমি আজকে আবু বকর না, তোমার নামে আমি কিয়ামত পর্যন্ত একটা লকব লাগিয়ে দিলাম, তুমি আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে তিনি দ্বিধাহীন চিত্রে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন। আর আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও সত্য মানতে চায় না। আপনি কিসের সিদ্দিক? সত্যকে সত্য জানার পরেও যারা মানে না, ওরা সিদ্দিক না, ওরা কাযযাব। বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং এখান থেকে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের সব দরজা বন্ধ, একটাও খোলা হবে না। শুধু খোলা হচ্ছে না তা না, তুফাত্তাহু মুজারে, বাবের বহুবচন আবওয়াব। একটা দরজা আপনার জন্য খোলা হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। কতদিন? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আপনি জান্নাতেও যাচ্ছেন না, যাবেনও না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে। এটা যেমন অসম্ভব, যারা আল্লাহর কোরআনের কথা শোনার পরে মনে হয় যে ওরা মিথ্যা কথা বলছে, তাদের জন্য জান্নাতে যাওয়া ওইরকম অসম্ভব। আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে নেই। আরো জোরে বলেন। আপনি কিন্তু নামাজের শেষ কথা বলেছিলেন, রব্বুল আলামিন আমি এমন মানুষের পথ চাই না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হে আল্লাহ, আমি ওদের পথ চাই না যে মানুষগুলো অভিশপ্ত, যারা লানত প্রাপ্ত, যারা পথভ্রষ্ট। এখানে ইহুদি আর খ্রিস্টানদের কথা বলা হয়েছে। আমার প্রশ্ন,
ইহুদি আর খ্রিস্টানরা তাদের উপরে নাজিলকৃত কিতাব তাওরাত, ইনজিল, কথা বলেন না কেন? এই কিতাবের ভেতরে আমাদের নবীর পরিচয় ছিল না ছিল না? ছিল। এই পরিচয়গুলো থাকার পরে ওরা সত্যকে সত্য জানার পরে হিংসা করে আর অহংকার করে মানে নাই। বলেন না কেন? ইহুদি খ্রিস্টানরা মানে না আমার নবীকে, কেন? হিংসা করে আর অহংকার করে। ওরা বলে যে নবী যদি শেষ নবী হয়ে আসবে তা আমাদের ইহুদি বংশে আসবে, খ্রিস্টান ধর্মে আসবে, ও ইসলাম ধর্ম মুসলমানদের ওটা আমরা মানি না। এটা হিংসা করে আর অহংকার করে। এই জন্য আমরা প্রত্যেক দিন 175 কোটি মানুষ তামাম দুনিয়ায় যারা আছে মুসলমান, সবাই তাদের জন্য বরদোয়া দিচ্ছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথচ এই বরদোয়া যে নিজের ঘাড়ে পড়ছে কোনোদিন টের পান না। ওরা সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে মানে নাই। এই জন্য আল্লাহর লানত, আল্লাহর গজব, ওরা পথভ্রষ্ট। আর আমরা আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিচ্ছি, এরপরেও সত্যকে সত্য জানার পরেও অনেকে মানতে চায় না। বলে না, এ হুজুর আমার দলের লোক না, এ হুজুর আমার বাবার মুরিদ না। এই কথা বলছে না কেন? আমি কি বেশি বলছি না ঠিক বলছি? সুতরাং সত্যকে সত্য জানার পরও যারা হিংসা করে আর অহংকার করে মানেন না, আপনি ওই এক প্রকার ইহুদি আর খ্রিস্টান। আপনার নিজের বরদোয়া নিজের ওপরে বর্তাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। নামাজের ভেতরে দাঁড়িয়ে যেগুলো বলা হয়, এইগুলো যদি মানুষ বুঝতো তাহলে নামাজের দ্বারা তার জীবনটা পুরা পাল্টিয়ে যেত, অস্থিরতা দূর হয়ে যেত, কোন বিপদে পড়লে হায় হতাশ করতো না। বহু মানুষকে আমি জেলখানায় গিয়ে এগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল দেখেছি। ওরাও আমাদের মতো মানুষ, কিন্তু নামাজি হওয়ার কারণে, যেভাবে পড়া দরকার, এই কারণে আল্লাহ এই গুণগুলো থেকে তাদেরকে অলরেডি বাঁচিয়ে দিয়েছেন। আমরা আজকে থেকে বাঁচতে চাই। বিপদে পড়বো, কিন্তু নামাজের দ্বারা যখনই বিপদ আসবে, যত বড় আসবে, সঙ্গে সঙ্গে সেজদা দেব কাকে? নাকি মাজারে? কে তো বিপদে পড়লে আগে মাজারে চলে যায়। কত নবীর জীবনী আল্লাহ কোরআনে দিলেন। একটা নবীর জীবনী আমাকে বলেন তো, যিনি বিপদে পড়লে মাজারে যেয়ে বলেছে আমারে বাঁচান? পাবেন? বলেন। যত বড় বিপদ হোক, আপনার তো বিয়ের 10 বছর পরে ছেলে মেয়ে হয় না। হযরতে ইব্রাহিম নবীর বিয়ের 91 বছর পর্যন্ত সন্তান হয়নি। একটা দিনের জন্য তিনি কোনো মাজারে, কোনো কবরে, কোনো বাবার কাছে গিয়ে বলেছিলেন যে একটা সন্তান দেন? বলেন। তিনি বলেছিলেন, সেজদা দিয়ে বলতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। একদিন 2 দিন না, বিয়ের পরে 91 বছর পর্যন্ত একই দোয়া করেছেন। কতদিন? 91 বছর পরে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তাকে একটা সন্তান দিলেন। ফাবাশশার না হবে গোলামিন হালিম, হে আল্লাহ তুমি আমাকে সুসংবাদ দিলে হালিমের। কিসের? একে চাচা হালিম? কি হালিম? মামা হালিম, চাচা হালিম না। এমন সন্তান আমাকে দাও যে ধৈর্যশীল। হযরতে ইসমাইল যে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন পৃথিবীতে, এইরকম জায়গায় দাঁড়িয়ে এত বড় বিশাল ধৈর্যের পরীক্ষা আজও কেউ দিতে পারেনি, কেউ পারবেও না।